পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে গিয়ে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন জবাব আসলো না। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন জবাব পাওয়া গেল না, কোন উত্তর আসে নাই। দাদা হুজুর মাথা হ্যাট করে দাঁড়িয়ে আছেন, মুরিদানরা শত শত মুরিদান পিছনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের গম্বুজটা পর্যন্ত গুম 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 করতে লাগলো। শত শত মুরিদান গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর সবাই নিজ কানে শুনেছিলেন। দাদা হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এসে এতবার সালাম দিচ্ছি, হুজুর সালামের উত্তর দিচ্ছেন না কেন? এতবার পর পর সালাম দিলাম, সালামের উত্তর দেন না হুজুর, কি ব্যাপার? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর আপনি এতক্ষণ মাজারে কি করছিলেন? এতক্ষণ কোথায় ছিলেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছে, বাবা ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, ও ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন প্রথমে সালাম দিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন ওই সময় আমি আল্লাহ রসুলের কাছে ইজাজত নিয়ে হুকুম নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিলেন, আমি হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। বাবা বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা পাঁচ হুজুর কেবলা দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? আর আপনারা নেওরা বাউলে পাড়ার মাহফিলে যারা বসে আছে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের কলিজার পাঁচ হুজুর কিংবা যে কোনো হুজুর কিংবাদের মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? আজ ফুরফুরা শরীফ থেকে
আপনাদের নওরা বাউলে পাড়ায় এসেছি, আপনাদের আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আর দাদা পীর আওলা ছোট হুজুর কিংবা সন্তান এসেছি, আমাকে পেয়ে খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদের তো সন্তান, তাদের তো আওলা। এই গ্রামে এসে যদি কোনো মানুষ আমাকে বেয়াদবি করে, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। কথা বলে না, আখিরি জামানা তো নানান ভেজাল হচ্ছে না, হয়নি বেয়াদবি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার সিলসিলা একটা আলেম মৌলানা ইমাম, অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে আমার সিলসিলা আলেম মৌলানা ইমামকে ধরে বেইজ্জতি করছে। আর আমাদের ছেলেগুলো যুবকগুলো আহলে সুন্নাতুল জামাতের যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। কথা বলে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবিলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার নেওরা বাউলে পাড়ায় গ্রামের মধ্যেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে, সব জায়গায় কুই কুই করলে হবে না। জায়গা বিশেষে একটু কড়া হওয়ার দরকার আছে না না? দুনিয়াতে কত দল, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবরিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, ওয়াহাবি, আহলে হাদিস, হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষগণ থাকবে। আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, আল্লাহর ওলিদের দলের মানুষ দুনিয়ায় আল্লাহ নবীর দিওয়ানা, নবীর পাগল, নবীর আশিক থাকবে না? এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না, থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। হিজবুল্লাহ নাওরা বাউলে পাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক কমিটি, সম্মানীয় আহলে হাদিস, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় মহিলা গো, পুরপুরা শরীফে দাদা পীরে হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরে হক সিলসিলা, নারায়ে তাকবীর। আখিরি জামানা এটা, খবরদার। মানবেন যাকে মানার মতো মানতে হবে, মানবে মানার মতো মানতে হবে, এটা আখিরি জামানা, বুঝলেন না? আল্লাহ নবীর ইন্তেকালের আগে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের বলে দিলেন, আমার আবু বকর মদিনার মসজিদে নববীর ইমাম হবে। মদিনার মসজিদে নববীর ইমাম আল্লাহ রসুল দায়িত্ব দিলেন হাতে আবু বকর সিদ্দিককে। আর কি বললে? আমি রাসূলুল্লাহ ইন্তেকালে পর আমার আবু বকরের লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারের পাশে দাফন দেবে। এটা আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল ইন্তেকালে পরে আবু বকর সিদ্দিক হলেন খলিফা। আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে সাহাবায়ে কিরামদের ডেকে বলে দিলেন, ও মদিনার মসজিদ নববীর মুসল্লিগণেরা, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি আবু বকরের ইন্তেকালের পর আমার লাশটাকে গোসল দিয়ে
আমার পুরাতন কাপড় দিয়ে আমায় কাফন পরাবেন, আমার পুরানো কাপড় দিয়ে কাফন পরাবেন। আমার লাশটা জানাজার নামাজ পড়ে লাশটাকে নিয়ে গিয়ে আল্লাহ রসুলের রওজা পাকের গেটের বাইরে বসিয়ে লেবিয়ে রাখবেন। খবরদার আল্লাহ রসুল রওজা পাকের পাশে দাফন দেবেন না। না জানি আমি কখন কি বেয়াদবি করে ফেলেছি। আমি আল্লাহ নবীর ইন্তেকালে পরে ঠিক মতন দেশ চালাতে পেরেছি কিনা আল্লাহ রসুলের হুকুম মতন তরিকা অনুযায়ী না জানি। যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনারা রসুলের পাকের রওজা পাকের গেটের বাইরে আমার লাশটা নামিয়ে রাখবেন। আপনারা ভিতরে ঢুকে যাবেন, ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দেবেন। আমি আবু বকর আমারও সালামটা রসুলের পাকের রওজা পাকে বলবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাল্য জীবনের বন্ধু, আপনার বাল্য জীবনের বন্ধু, আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। আমরা ওনার লাশটাকে গোসল দিয়ে কাফন, ওনার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আপনার রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখেছি। হুজুর আপনি যদি হুকুম দেন তবে আপনার আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার রওজা পাকের পাশে দাফন করব। আল্লাহ রসুল যে রওজা পাক থেকে কোনো জবাব না দেয় আপনারা জানবেন আমি বেয়াদবি করেছি। আমি আবু বকর আমার উপর আল্লাহ নবী নারাজ হয়ে গেছে। খবরদার আমার লাশটা রওজা পাকের ভিতর ঢুকাবেন না, ওইখান থেকে বার করে নিয়ে মদিনার যে কোনো গোরস্থানে নিয়ে যে দাফন দেবে। সাহাবারা গিয়ে তাই করলেন। লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখে সাহাবারা ভিতরে ঢুকে গেছে। সালাম দিচ্ছেন, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। কিন্তু আল্লাহ রসুল যে বলেছেন আমার পাশে দাফন দেবে, এটা সমস্ত সাহাবাদের কানে তো শুনেছে। কথা বুঝতে না বোঝেন না, কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, ওনার ইন্তেকালকে সাহাবাদের মানা করেছিলেন দাফন দেবেন না, খবরদার দেবেন না। না জানি আমি ঠিক মতো চালাতে পেরেছি কি না আল্লাহ নবী তরিকা অনুযায়ী, না জানি আল্লাহ নবী আমার উপর নারাজ হয়ে গেছেন ইন্তেকালের পরে এমন কিছু বেয়াদবি করেছি, জবাব না আসে জানবেন বেয়াদবি করেছি। আমার লাশ ওখানে দাফন দেবেন না, আমার লাশটা লিজে মদিনা যে কোনো গোরস্থানে দাফন দেবে। জবাব তো পাওয়া গেল না। সাহাবারা খুব চিন্তিত হলেন, কান্নার রোল উঠে গেল। কান্নার রোল উঠে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে এসে মদিনার মধ্যে নববীতে নামাজ পড়ে আল্লাহ নবী রওজা পাকের কাছে গিয়ে সালাম দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিকের সালামটা বললেন। হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক, আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছেন। তিনার লাশটা আমরা গোসল দিয়ে তার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আপনার রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন এখন হযরত আবু বকর সিদ্দিকের লাশটা কোথায় দাফন করব? আপনার মাজারে কোন পাশে দাফন করব? ও ভাইরা, সাহাবায়ে কেরামরা দেখছেন
মাজারের ভিতরে বিকট একটা আওয়াজ হলো। আল্লাহ নবী রওজা পাকটা থর কেঁপে উঠলো। রওজা পাকের ভিতরতে আওয়াজ, আলী ওমর ও আমার সাহাবীরা, বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন হবে, এর জন্য জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। ও আমার সাহাবীরা, আমার আবু বকর এতদিন আমার বাল্য জীবনের বন্ধু, আমার আবু বকর এতদিন আমার হিজরাতের একমাত্র সাথী, আজ থেকে আমার আবু বকর কবরেরও আমার সাথী হয়ে যাবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহর কাবা ঘরের ছায়াতে আল্লাহ নবী বসে বসে কাঁদছেন। হযরত ওমর ফারুক এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী চোখের পানিতে দাড়ি মোবারক গুলো ভিজে ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। হুজুর মক্কার কোন কাফেরকে আপনার সাথে বেয়াদবি করেছে, কেউ আপনাকে অসম্মান করেছে? হুজুর কাঁদছেন কেন? হযরত রাসূল পাক বলে, বাবা ওমর ফারুক, মক্কার কোন কাফের বেঈমান আমার সাথে বেয়াদবি করে নাই, তবে কাঁদছেন কেন হুজুর? এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমায় সালাম দিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ মোবারক আয়াত অবতীর্ণ করে ওহী নাযিল করে গেলেন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা বন্ধু, আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতি দিগকে শুনিয়ে দিন, ওই শ্রেণীর উম্মত উম্মতি যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, তাদের সামনের পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করনে ওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। হ্যাঁ, আল্লাহ পাক কত বড় দয়াময়। কোন ছেলে যদি বাপ মায়ের সাথে বেয়াদবি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মাকে গাল পাড়ে, অপমান করে, মাকে ডেকে মাফ করে, আয় মাফ করে দেবো, মাটাকে মা আশা করে থাকে ও আমাকে বলুক ভুল করেছি মা, তোমার খেদমত করতে পারেনি মা, তোমাকে বেয়াদবি করেছি, গাল দিয়েছি মা, মা গো, ও বলুক, আমার কাছে বলুক, মাফ করে দেবো। আসলেই তো মাফ করে দিতাম, বলে না কেন? আসে না কেন? আসে না কেন? নিশ্চয় কোনো বাজে ছেলের সঙ্গে পড়েছে, কোন বন্ধুর পাল্লায় পড়েছে। আমার আল্লাহ পাক মা তার সন্তানের উপরে মায়া মহব্বত কম না বেশি? কথা বলে না? মাও আশা করে বলুক, কিন্তু আল্লাহ পাক
ওই মায়ের থেকে তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ পাক ডেকেছেন, চুরি করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, সুদ খেয়েছি আমার কাছে আয়, খুন করেছি আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়, আমার কাছে আয়। মাথা না নত কর, নাকটা কপালটা ডেকে সেজদা কর। আমি আল্লাহ পাক তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেবো। বান্দার গুনাহ কত দূর, পাহাড় সমতুল্য গুনাহ যদি হয়, আল্লাহ বলে আমি আল্লাহ পাক আমার রহমত আসমান পার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি করতে করতে জমে 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 গুনাহ যদি আসমানে ঠেকে যায়, আমি আল্লাহ পাক আমার দয়া আমার রহমত ৭তম আসমান পার করে আর শাসি ছাপিয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? হযরত ওমর ফারুক বললে, হুজুর এটা তো খুশির কথা। হুজুর আপনি কাঁদছেন কেন? এটা তো কাঁদার কথা নয়, এটা খুশির কথা। হুজুর কাঁদছেন কেন? চোখের পানি দরদর করে গড়িয়ে, দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে। আল্লাহ বলে, বাবা ওমর ফারুক, আমার কাঁদার কারণ ওটা নয়, আমার কাঁদার কারণ অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, আমার বান্দা বান্দি, আপনার উম্মত উম্মতি, চুল পাকা দাড়ি পাকা পাপী বান্দা গুলো কিয়ামতের ময়দানে উঠেছে। আমি আল্লাহ পাক চুল পাকা দাড়ি পাকা বান্দা গুলোকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। তাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, এই গুনাহগার বান্দাগুলো কিয়ামতের ময়দানে উঠবে। আমি আল্লাহ পাক চুল পাকা দাড়ি পাকা গুনাহগার বান্দাগুলোকে জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি নবী কাঁদছি ওই জন্যই, আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো, এদের কি এখনো লজ্জা হলো না? এখনো শয়তানি বদমাইশি করবে। চুল দাড়ি পেকে গেছে, কদিন পরে মরে যাবে, এরা ভালো কবে হবে? দেখেন আমার আল্লাহ আমাকে জানালেন, হাবিব চুল পাকা দাড়ি পাকা আপনার উম্মত গুলো গুনাহ করে কিয়ামতের ময়দানে উঠবে। আমি আল্লাহ এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা পাপী বান্দাগুলোকে আমি আল্লাহ কিয়ামতে জাহান্নামে শাস্তি দিতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি কাঁদছি এদের জন্য। চুল পেকে গেল, দাড়ি পেকে গেল যে সমস্ত উম্মত, তোমাদের লজ্জা হয় না? তোমাদের শরম লাগে না? কদিন পরে মরে যাবে, এরা ভালো হবে। ওই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদছি। ভালো হও, সংশোধন হও, পরিবর্তন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না? কত বছর? 63।
জানেন আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না, বাঁচবে না। কিছু সংখ্যক কম 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে নেওরা বাউলে পাড়ার মাহফিলে যারা বসে আছেন ওই মুরব্বি থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, বাঁচবে না, মরে যাবে। নতুন করে মানুষ আবার তৈরি করবে। এই এখন যে বেঁচে আছে আমরা মুরব্বি থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও বাঁচবে না, ও মরে যাবে। আমাদের হায়াত কম, আমাদের হায়াত কম। নবী খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আমার উম্মত উম্মতির হায়াত কমিয়ে দিলেন কেন? না পূর্বের জামানা নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছরের হায়াত। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা তেমন আমল করবার সুযোগ বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? চাকরি বাকরি, চাষ আবাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরি ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ, মুটেগেরি মজুরদারি করবে। আবার ওই টাইমের মধ্যে আবার আমলও করবে। এদের আমল করার সময়টাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে তো চিন্তা করবেন না, উম্মত উম্মতির ব্যাপারে অত মন খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি, তবে পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে আমি আল্লাহ পাক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মত উম্মতরা ফলো করে, ওই রাতগুলো গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উসুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে। ওই আপনাদের রোজা রাখবেন। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ নেওরা বাউলে পাড়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক কমিটি, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব,
আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের ৭০টা ফরজ আমলের নেকি, ৭০টা ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে ৭০টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে পূর্বে কানে জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? চিন্তা করেছেন বাবা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতে আমাদের জীবনটা ধন্য হতো। সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের কাছে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? সাবধান, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। খবরদার, আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়ে ঈমান হারাবেন না, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, অধিকাংশ আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার ঠিক লেগে রেখেছে আহলে সুন্নাতুল জামাতের কভার। কভার আহলে সুন্নাতুল জামাতের কভার, কভার আহলে সুন্নাতুল জামাত কভার। কি গো, কিটা কি তসবিহ আহলে সুন্নাতুল জামাতের কভার লেগে রেখেছে ওপরে, ভেতরে কিন্তু তার কাটা। তার কাটা। মোবাইলে দেখবেন আল্লাহ নবীর নামেও কুটুক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআজাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজেও মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করে কবর পূজো, মাজার জিয়ারত করে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। ফুরফুরা শুয়ে দাদা পীরে মাজার জিয়ারত করি না মাজার পূজো করি?
কথা বলে না এরা। আল্লাহ নবী রওজা পাক জিয়ারত করি না পুজো করি, খাজা বাবার মাজার জিয়ারত করে নিয়ে পুজো করি। এরা কি বলছে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলো না নাউযুবিল্লাহ। ওইগুলো চুমড়ি মেরা উল্টে গেলে কি ভিজবে? আবার শুকুন শুকুন কাপড় লিখবে, ওইটা ছিঁড়ে ঢেলে দে, বাইরে ফেলে দে। বলছে নবী আমাদের ভাই। জোরে বলো না নাউযুবিল্লাহ। শয়তানেরা, শয়তানেরা বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে ফেলেছ, বড্ড বেশি বাড় বেড়েছে। বুঝলে? তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিল ক রাকাত? এক ঢোক করে দাও, বেশি দিন এক ঢোক। কত দিয়েছে? বাপদাদা 14 বেতেরে নামাজ কত পড়েছিল ক রাকাত? এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিল 20 রাকাত। কত রাকাত? কথা বলে। এখন ক রাকাত প্রচার হচ্ছে? চিন্তা করেছে? মানুষ তো নামাজ পড়েই না, তবুও ছেলে পেলে গুলো, আমাদের যুবক গুলো রমজান শরীফ মাস আসলে আত্মীয় বন্ধুদের নিয়ে খুশির মাস, আনন্দের মাস, রহমত বরকত মাগফিরাতের মাস, নাজাতের মাস, তবু ছেলে পেলে যুবক গুলো মিলেমিশে গিয়ে মসজিদে গিয়ে তারাবির নামাজটা 20 রাকাত পড়ে। তাও আবার এরা 12 রাকাত বাদ দিয়ে কয় রাকাত করছে? আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। আমাদের বয়স কম, কি বয়স কম, আমল বেশি করার দরকার। কি আমল বেশি করার দরকার? এরা আমার বয়স, আমাদের বয়স যখন কম, ওরা আবার আমলগুলো কেটে কেটে, এরা লাপিদের জাত। নাপিত বোঝেন? নাপিত আপনাদের দেশে নাপিত আছে? নেওড়া বাউলে পাড়ায় নাপিত কি করে? কি করে? চুল কাটে। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। নামাজ পড়ে এরম করে। কোথায় হাত বাঁধছে? বাপ দাদার 14 হাত বাঁধো নাবির নিচে, নাবির উপরে। আর এরা হাত বাঁধছে? হ্যাঁ বাবা, আমাদের মা বোনরা হাত বাঁধে কোথায়? কথা বলে না কেন? ওদের পর্দার ব্যাপার আছে। পর্দা, পর্দা বোঝেন না? কি পর্দা? বুঝলেন না? আবার দেখবেন মাঝে মাঝে নামাজ পড়তে বোঝে এমন করে, পা দুটোকে ফাঁক করে। দুটো মুসল্লির জায়গায় একজন, দুটো মুসল্লির জায়গা পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। চিন্তা করবেন, ওর বাপের বয়সের দাদু, নানার বয়সের মানুষ, পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়। পায়ে হাত দিয়ে সব মাফ করবেন, মাফ করবেন। আর এরা করছে পায়ের সাথে পা। তার মানে কি? পাক বেয়াদব বানিয়ে ছাড়ছে। আদব, তামিজ, তাহজিব, তামাদ্দুন, আখলাক সব শেষ। বুঝছেন?
আবার দেখবে আত্তাহিয়াত পড়বার শাহাদাত আঙুলটাকে লাচায় লাচায়। আত্তাহিয়াত পড়বার সময় শাহাদাত আঙুলটাকে আচ্ছা বল, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কথা কোনো বুঝতে পারছেন না? পারছেন না? সাবধান, এই দলটা আস্তে আস্তে বাড়ছে। আলেম মাওলানাদের জিজ্ঞেস করবেন, আপনার সাধারণ মানুষ বুঝতে পারছেন না, আপনার সাধারণ মানুষ বুঝতে পারছেন না, আলেম মাওলানাদের জিজ্ঞেস করবেন এই দলটা আস্তে আস্তে বাড়ছে না কমছে? সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, জোরে বোন আল্লাহুম্মা আমিন। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে আবার নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা, কথা বলে না? আমরা তো আখেরি জামানা পয়গম্বরের উম্মত গো। আবার দাজ্জাল আসলে দাজ্জালকেও কি আমরা নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই এতক্ষণ বকছি, এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে, দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। একজন তো এখানে বসবে, কি দরকার হয় না হয় একজন তো কাছে বসবে। সবাই চলে যাচ্ছে, এসছে, 1 মিনিট বসতে পালাচ্ছে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।